হ্যালো বন্ধুরা, শীতকাল চলে আসে আর শীতের মধ্যে গোড়ালি ফাটার সমস্যাটা একটা কমন সমস্যা বন্ধুরা। প্রায় প্রত্যেকেরই কিন্তু গোড়ালি ফাটার সমস্যা হয়ে যায়। আর যারা বিশেষ করে জল কাদার মধ্যে বেশি বেড়ায় তাদের কিন্তু গোড়ালি ফাটা একটু বেশি হয়ে যায়। অনেক সময় আমাদের হাতের চারপাশটাও কিন্তু ফেটে যায়, আঙ্গুলের চারপাশগুলোও ফেটে যায়। তো সমস্ত কিছু দূর করার টিপস আজকে তোমাদেরকে দেখাবো বন্ধুরা, এই অ্যালোভেরা এবং পেঁয়াজ দিয়ে। বন্ধুরা, অ্যালোভেরা আর পেঁয়াজ দিয়ে আমি দুর্দান্ত একটা রেমেডি তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমাদের চিরজীবনের মতো কিন্তু গোড়ালি ফাটার সমস্যা দূর হবে এবং হাত যে ফেটে যায় সেটাও কিন্তু দূর হয়ে যাবে। যতই রান্নাঘরে বাসন মাজো ঘষো, তোমাদের হাত ফাটাও হবে না এবং গোড়ালি ফাটাও কিন্তু হবে না। তো বন্ধুরা, এই গোড়ালি ফাটা দেখতে পাচ্ছ, আমি যে গোড়ালিটা দেখাচ্ছি অনেকটা কিন্তু ফাটা আছে এবং নোংরা জমে আছে। তো সমস্ত কিছু আজকে হাতে নাতে তোমাদেরকে পরিষ্কার করে দেখাবো বন্ধুরা। দেখলেই জাস্ট অবাক হয়ে যাবে, ম্যাজিকের মতো একদিনে তোমাদের গোড়ালি ফাটা দূর হবে। তো এখানে আমি নিয়ে নিয়েছি গরম জল, একদম উষ্ণ গরম জল নেবে বন্ধুরা, খুব বেশি গরম জল নেওয়ার দরকার নেই। তো এই উষ্ণ গরম জলে আমি 1 চামচ মতো বেকিং সোডা দিয়ে দিব। তোমরা যে রান্নাঘরে খাবার সোডা ব্যবহার করো সেই সোডাটাই এখানে ব্যবহার করবে। আর যে কোনো রকমের শ্যাম্পু তোমরা এখানে পরিমাণ মতো দিয়ে দিবে। তো শ্যাম্পু এবং এই বেকিং সোডাটা জলের মধ্যে আমি ভালোভাবে জাস্ট মিশিয়ে দিব বন্ধুরা। এই শ্যাম্পু এবং বেকিং সোডা খুব সুন্দরভাবে আমাদের গোড়ালির পায়ে যে নোংরাগুলো জমে যায় সেগুলোকে বেরিয়ে আসতে সাহায্য করে। তো তারপরে এখানে আমি পাটাকে ডুবিয়ে রাখলাম, দেখতে পাচ্ছ এই পাটাকে আমি জাস্ট 5 মিনিটের মতো ডুবিয়ে রাখবো। তাতেই কিন্তু গোড়ালি ফাটার যে ভিতরে আমাদের নোংরাগুলো জমে থাকে সব কিন্তু বেরিয়ে আসবে, নরম হয়ে আসবে জাস্ট। তার ফলে কিন্তু ঘষার ফলে গোড়ালিটা অনেক বেশি সফট সাপল হবে এবং গোড়ালির ফাটাটা দূর হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ এভাবে জাস্ট হাত পা দুটোই তোমরা এভাবে ডুবিয়ে রাখতে পারো। 5 থেকে 10 মিনিট রাখবে বন্ধুরা, তাতে কিন্তু দারুণ ফলাফল পাবে। তো এবারে দেখতে পাচ্ছ পাটা ডোবানো হয়ে গেছে, কিন্তু এবারে আমি এই পায়ের গোড়ালিটাকে তোমাদেরকে ঘষে দেখিয়ে দিচ্ছি। তো গোড়ালির মধ্যে হালকা একটু শ্যাম্পু লাগিয়ে নিতে হবে বন্ধুরা। তো এভাবে আমি পায়ের যে কোনো একটা গোড়ালি ঘষার অস্ত্র দিয়ে ভালোভাবে ঘষতেছি। তোমরা তোমাদের যে কোনো হাতের কাছে অস্ত্র থাকলে গোড়ালি ঘষা, সেই অস্ত্র দিয়ে ভালোভাবে গোড়ালিটাকে ঘষে নিবে। তো এইভাবে ঘষলে কিন্তু গোড়ালির ভিতরে যে নোংরাগুলো জমে আছে সমস্ত উঠে আসবে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, গোড়ালিটা কিন্তু আমার ঘষা প্রায় হয়ে গেছে আর গোড়ালিটা অনেকটা বেশি পরিষ্কার হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, জাস্ট ম্যাজিকের মতো একদিনে কিন্তু গোড়ালি ফাটা দূর হয়ে গেল। তোমরা ভাবতেছো এটা করেই হয়তো গোড়ালি ফাটাটা দূর হবে না, বন্ধুরা এটার থেকে আরও একটা দুর্দান্ত রেমেডি আছে, সেটাই তোমাদেরকে আজকের ভিডিওটিতে দেখাবো। প্লিজ বন্ধুরা পুরো ভিডিওটি দেখবে। নতুন বন্ধু যারা আছো তারা এই ভিডিওটিতে একটা লাইক করে দিবে, কারণ ভিডিওটা দারুণ হেল্পফুল হবে তোমাদের জন্য। তো পুরনো বন্ধুরা পুরো ভিডিওটি দেখো। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ গোড়ালি ফাটা কিন্তু যে ফাটাগুলো ছিল দাগগুলো মিলে গেছে এবং অল্প সামান্য পরিমাণে একটু করে দাগ রয়ে গেছে। আর যে নোংরাগুলো ছিল সমস্ত কিছু দূর হয়ে গেছে, গোড়ালিটা একদম সফট সাপল হয়ে গেছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, একটা সুতির তাওয়াল দিয়ে আমি ভালোভাবে গোড়ালিটাকে মুছে নিচ্ছি। তো সেমভাবে তোমাদের হাতটাকেও এভাবে মুছে নিবে। তো এবারে তোমাদেরকে পা ফাটার মূল টিপসটা দেখাবো বন্ধুরা। পা ফাটা একদম দূর হয়ে যাবে, পায়ের গোড়ালি তোমাদের যে ফেটেছে সেটা মনেই হবে না। তো বন্ধুরা, তোমরা কিন্তু প্রথমবারই দেখতে পেলে যে পায়ের গোড়ালিটা একদম চকচকে পরিষ্কার হয়ে গেল বন্ধুরা। একদম ফাটা যত জল কাদায় বের হয়ে যাও এই শীতের মধ্যে তোমাদের কিন্তু পা ফাটবে না। এবং তোমাদের হাতের দিকটাও যে ফেটে যায় বন্ধুরা, অনেকের হাতের আঙ্গুলের আগাগুলো ফেটে যায়, সেই হাতের আঙ্গুলের আগাগুলো ফাটাকেও তোমরা এইভাবে সেমভাবে দূর করতে পারো। এই পেঁয়াজে থাকা এমন কিছু উপাদান আছে যা আমাদের পায়ের গোড়ালিকে দ্রুত ভালো করে দেয়। আমাদের পায়ের গোড়ালি যে ফেটে চৌচির হয়ে যায়, কাদা জলের মধ্যে লেগে থাকে, ধুলো বালি গোড়ালির মধ্যে লেগে থাকে এবং ব্যথা হয়, সমস্ত কিছুকে দূর করে কিন্তু পেঁয়াজ। তাছাড়াও দিয়েছি এখানে, দিব আমি এখানে অ্যালোভেরা। বন্ধুরা তোমরা জানো অ্যালোভেরা খুব সুন্দরভাবে আমাদের স্কিনকে সফট করে, সেভাবে আমাদের পা ফাটাকে একদম সফট করবে। আমাদের পায়ে ফাটা যে গোড়ালিটার যে ত্বকটা সেটাকে কিন্তু অনেক বেশি শুষ্ক হয়ে যায় বন্ধুরা, সেই শুষ্ক ত্বককে কিন্তু সতেজ করতে সাহায্য করবে এই অ্যালোভেরা জেল। তোমরা যদি গাছের পাতা, একদম গাছের তাজা অ্যালোভেরার পাতা এখানে পায়ের গোড়ালিতে ব্যবহার করতে পারো, তাহলে কিন্তু দুর্দান্ত ফল পাবে। তোমাদের পায়ের গোড়ালি জীবনেও ফাটবে না, তোমাদের যে পা ফাটা ছিল কখনো মনেই হবে না। তো এখানে পেঁয়াজটাকে প্রথমে ভালো করে পরিষ্কার করে গ্রেটার করে নিয়ে নিব। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, একটা স্ট্রেনারের মধ্যে একবারে আমি পেঁয়াজটাকে গ্রেটার করে দিয়ে দিচ্ছি। এর থেকে আমি পেঁয়াজের যে রসটা সেটাকে আমি নিয়ে নিব। তো এবারে পেঁয়াজ থেকে আমি রসটাকে বের করে নিব। তো বন্ধুরা দেখতে পাচ্ছ পেঁয়াজের রস নেওয়া হয়ে গেছে। আর এখানে আমি অ্যালোভেরা পাতা থেকে উপরের যে সবুজ ছালটা সেটাকে ফেলে দিয়ে এবারে অ্যালোভেরা জেলটাকেও এভাবে গ্রেটার করে দিয়ে দিব। অ্যালোভেরা জেলটা কিন্তু আমার এখানে দেওয়া হয়ে গেছে। অ্যালোভেরা জেল এবং পেঁয়াজের রস
আর এর মধ্যে আমি দিয়ে দিব অর্গানিক হলুদের গুঁড়ো। বন্ধুরা এই হলুদও কিন্তু আমাদের পা ফাটা দূর করতে সাহায্য করে। পায়ের গোড়ালি ফেটে যায় এবং গোড়ালির মধ্যে যে ব্যথা হয়, ইনফেকশনের সৃষ্টি হয়, সেটাকে এই হলুদ দূর করতে সাহায্য করে। তো অবশ্যই বন্ধুরা এখানে হলুদ ব্যবহার করবে। হলুদ ব্যবহার করলে তোমাদের গোড়ালি ফাটাও দূর হবে, গোড়ালির মধ্যে যে কোনো ইনফেকশন জন্ম নিলে সেটাও কিন্তু দূর হয়ে যাবে। তার কারণ হচ্ছে হলুদে থাকা অ্যান্টিসেপটিক উপাদান আমাদের যে কোনো রকমের ইনফেকশন দূর করতে সাহায্য করে, ব্যথা দূর করতে সাহায্য করে কিন্তু এই হলুদ। এরপরে এখানে আমি হাফ পাতি লেবুর রস দিয়ে দিব। বন্ধুরা এই লেবুর রস খুব সুন্দরভাবে আমাদের পায়ের গোড়ালি ফাটা দূর করে এবং গোড়ালির ভিতরে যে নোংরাগুলো জমে যায় বন্ধুরা, সেগুলোকে দূর করে দেয়। একদম তোমাদের হাতে পায়ে যেখানে যেখানে তোমাদের ফাটা দাগ আছে সবখানে তোমরা এই প্যাকটা লাগিয়ে নিবে, দেখবে তোমাদের একদিনের মধ্যে গোড়ালি ফাটা কিন্তু দূর হয়ে। আর এর মধ্যে দিয়ে দিব আমি কয়েক ফোঁটা গ্লিসারিন। বন্ধুরা গ্লিসারিন খুব সুন্দরভাবে আমাদের যে পায়ের শুষ্ক গোড়ালিটা সেটাকে সফট রাখবে এবং নরম করবে, ফাটাটা দূর করে দিবে। তো হয়ে গেল ডিআইওয়াই এই প্যাকটা। বন্ধুরা এই প্যাকটা বেশি করে বানিয়ে তোমরা ফ্রিজে রাখতে পারো, প্রত্যেক দিন রাত্রে করে দিতে পারো। যদি প্যাকটা লাগানোর পদ্ধতি আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা এই গোড়ালিটাই কিন্তু তোমাদেরকে আমি পরিষ্কার করে দেখালাম। তো প্রথমেই কিন্তু তোমরা দেখতে পেয়েছিলে যে এখানে কালো কালো দাগ হয়ে গেছিলো এবং ফেটে গেছিলো। তো আমি যে জলটা দিয়ে এই পাটা ঘষে দিলাম বন্ধুরা, গরম জলের মধ্যে সব কিছু দিয়ে, তো দেখতে পাইলে একদম কিন্তু পরিষ্কার হয়ে গেল, গোড়ালিটা একদম সফট হয়ে গেল। তো তারপর কী করবে, তোমরা এই প্যাকটা বানিয়ে তোমাদের গোড়ালিটাতে লাগিয়ে দিবে। বন্ধুরা এটা কিন্তু একটা খুব পাতলা প্যাক, তোমরা বলতে পারো যে গোড়ালির মধ্যে কি কাজ করবে, তোমরা জাস্ট অবাক হয়ে যাবে, ম্যাজিকের মতো কাজ করবে এটা পা ফাটার জন্য। একদম সারা বছর তোমরা এই পায়ের গোড়ালি ফাটার জন্য এটাকে ব্যবহার করো। তো এভাবে সারা রাত রেখে দাও, পরের দিন সকালবেলা তোমরা বুঝতে পারবে তোমাদের গোড়ালি ফাটা অনেকটা দূর হয়ে গেছে। এবং কন্টিনিউ তোমরা এটাকে ব্যবহার করে যাও এই শীতের মধ্যে, দেখবে পা ফাটা অনেক চলে গেছে বন্ধুরা। তো বন্ধুরা আশা করছি এই ভিডিওটি তোমাদেরকে ভালো লেগেছে। যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে, হেল্পফুল মনে হয়, তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের সঙ্গে, যাতে তোমাদের সাথে সাথে তারাও উপকৃত হয় এই ভিডিওটি থেকে। আর নতুন বন্ধু যারা আছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দিবে, তাহলে আমি নতুন ভিডিও যখনই আপলোড করব সবার আগে কিন্তু তোমরা পেয়ে যাবে। তো আজকের মতো এ পর্যন্তই। নেক্সট পর্বে চেষ্টা করবো নতুন একটা ভিডিও তোমাদের জন্য নিয়ে আসা। ততক্ষণে তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ।